নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংসারের খুঁটিনাটি। আজকে আমার ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকে আমার ছেলের জন্মদিন, তাই আজকে ভিডিওটা শুরু করলাম ঠাকুরের পূজা দিয়ে। তো আজকে আমি ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেট করছি ওটা দেখাবো। ফার্স্টে আমি আমার বাড়ির ঘরের ঠাকুরকে পূজা দিলাম। পূজা দিয়ে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের জন্য। তো এখানে আমাদের পাঠশালাতে ফেমাস জালিকাটা মন্দির। ওই জালিকাটা মন্দিরে আমরা পূজা দেবো। এই দেখুন বার্থডে বয়, আর এটা বার্থডে বয় বিউটিফুল মামা। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে যেতে যতটুকু না ভালো লাগে, তার থেকে আপনারা যে রাস্তাটাতে যাবেন এতটাই সুন্দর আর এতটাই গ্রিনারি দেখা যায় মন্দিরে যাওয়ার সময়, খুবই ভালো লাগে। পাঠশালা জায়গাটা এমনিও খুবই সুন্দর, কিন্তু এই মন্দির জালিঘাটা মন্দিরটা হচ্ছে খুবই ফেমাস একটা মন্দির। এই মন্দিরে আছে একটি বট গাছ, যেটা হচ্ছে আমার এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বট গাছ। তো আজকে আমি আপনাকে এই মন্দিরটা ভালো করে দেখাবো আর গাছটাকেও ভালো করে দেখাবো। দেখুন কি সুন্দর সিনারি, সে দেখতে চোখটা কেমন জুড়িয়ে যায়। আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, মৃদু মৃদু একটা বৃষ্টিও ছিল, আর রৌদ্র ছিল না সেরকম, হাওয়া ছিল খুবই সুন্দর। তো গিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। তো প্রচুর মজা হয়েছে। রাস্তা দিয়ে দেখুন শুধু গ্রিনারি আর গ্রিনারি দেখা যায়। আজকাল এরকম দেখাই যায় না শহরে, তাই এইসব জায়গায় আসতে পারলে মনটা খুবই ভালো লাগে। তো দেখুন কি সুন্দর রাস্তা, আমরা যাচ্ছি। দেখুন আমরা মন্দির পৌঁছে গেছি। মন্দিরের সামনে কয়েকটি দোকান, দেখুন এইভাবে প্রদীপ নিয়ে বসে, এখানে মালা বা কাপড় নিয়ে বসে, সুন্দর সুন্দর ধূপকাঠি, আপনাদের যা যা দরকার ভোগ দেওয়ার জন্য সবই আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের এন্ট্রেন্স। এখানে ঢুকতে যাওয়ার সময় আপনারা এরকম একটা এন্ট্রেন্স দেখতে পাবেন। তো আজকে মন্দিরে অনেকটাই ভিড় ছিল, কেননা আজকে ছিল পূর্ণিমা। তাছাড়া শ্রাবণ মাসের পর আজকে ভাদ্র মাস হলেও প্রথম সোমবার, তাই মন্দিরে অনেকটাই ভিড় ছিল। এই দেখুন এটা মন্দিরের এটা মেইন জায়গাটা যেখানে পুজোটা হয়। আর এখানে দেখুন আইতারা কি সুন্দর মিলে সবাই প্রসাদ রেডি করছে। তো এটা হচ্ছে মন্দিরের পুরাটা এরিয়াটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা শিব মন্দির, ওখানেই গিয়ে সবাই শিবের মাথায় জল ঢালে। আর এখানে হচ্ছে সবাই কাপড়গুলো বাঁধে, আর আপনারা এই কাপড় বাঁধার সময় যাই উইশ করবেন, যাই মনোকামনা করবেন, ওই সবই মনোকামনা পুরা হয়। তো এখানে মানুষের এটাই বিশ্বাস। আর দেখুন এখানে কি সুন্দর করে নিশানের বার্থডের জন্য মন্দিরের কমিটির থেকে সাজিয়ে দিয়েছিল মালা আর বেলুনস দিয়ে। তো খুবই খুশি। দেখুন এটা ভোগ দিয়েছে মন্দিরে, আর ভোগটা ছিল খুবই টেস্টি। সঙ্গে এটা হচ্ছে নাড়ু। এই নাড়ুটা না খুবই টেস্টি হয়, এটা নামঘরে পাওয়া যায়। আর এটা চালের গুঁড়ো আর নারিকেল দিয়ে বানানো হয়। আর এই হচ্ছে সেই ফেমাস এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ট্রি। দেখুন গাছটা কত বিশাল আর কত বড়। এই গাছটার একটা স্পেশালিটি হচ্ছে এটা, যে এই গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা গাছের থেকে ব্রাঞ্চেসগুলো যেভাবে বেরোচ্ছে, ব্রাঞ্চেসগুলো নিচের থেকে মাটির মধ্যে লেগে গিয়ে ওই জায়গাটার থেকে একটা নতুন গাছ স্টার্ট হয়েছে। তো এখানে দেখলে মনে হবে যে অনেকগুলো গাছ, কিন্তু তা না, একটা গাছেরই ব্রাঞ্চেস থেকে কিন্তু গাছগুলো হওয়া। তো দেখুন আপনারা কিভাবে, এই যে সব আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে, যে গাছটা কিভাবে এত বড় হলো। আর এটা সেকেন্ড লার্জেস্ট ট্রি হিসাবে এখন সবাই জানে। তো এই মন্দিরটা খুবই জাগ্রত, আর আপনারা যদি পাঠশালাতে কখনো আসেন তো এই মন্দিরটাতে নিশ্চয়ই একবার আসবেন, কারণ এই মন্দিরটাতে গিয়ে আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কি সুন্দর, এই যে ব্রাঞ্চেসগুলো একটা গাছেরই ব্রাঞ্চেস, এগুলো এসে এসে মাটিতে লেগে ওই জায়গাটার থেকে আবার গাছটা হয়েছে। তো এটা একটাই গাছ যেটা এত বড় বিশাল হয়ে গেছে। দেখুন এই পুরোটা ফেন্স করা থাকে, ফেন্সিং দেওয়ার জন্য যাতে মানুষগুলো ভিতরে ঢুকতে না পারে, তাই এখানে ফেন্সিং করা আছে। তো আমি আপনাদেরকে পুরাটা ঘুরে দেখাবো যে কেমন কত বড়। আর আমি এখানে কোনো রকমের এডিটিং করিনি, যাতে আপনারা ভালো করে পুরোটা দেখতে পারেন যে গাছটা কতটাই বড়। দেখুন এখানে গাছটা কিভাবে এসে অন্য অন্য ব্রাঞ্চের সাথে লেগে আবার কি সুন্দর করে হচ্ছে। এই দেখুন আমি এখানে পুরো রাউন্ড ঘুরবো। খুবই সুন্দর। দেখুন গাছটা কিভাবে একটা ব্রাঞ্চেস থেকে এসে এসে শিকড়গুলো একটা লেগে মাটিতে লেগে ওই শিকড়গুলোই আবার জয়েন্ট হয়ে গেছে।
এটা বড় হতে হতে অনেক প্রচণ্ড একটা বিশাল গাছ হয়েছে। আর এই গাছটাতে মন্দির কমিটির থেকে খুবই সুন্দর করে ওরা মেনটেন করেছে, এটা বলতে লাগবে। ওদের এই গাছটাকে মেনটেন করার পিছনে ওদের অনেক কষ্ট করতে হয়, বা ওরা অনেক মানে সাবধানে গাছটাকে মানে মেনটেন করে। কোনো ইনফেকশন যাতে না হয়, কোনো রকমের কোনো ইনফেকশন যাতে গাছটাতে হতে না পারে, তার জন্য ওরা ওইটা চেষ্টা করে। আর খুবই সুন্দর করে ওরা গাছটাকে মেনটেন করেছে। তাছাড়া এই গাছটাতে মানে গাছটা তো হচ্ছে মেইন মন্দিরের একটা মানে আকর্ষণ, কিন্তু এই মন্দিরটার মধ্যে আসলে আপনাদের মনটা এমনিই ভালো হয়ে যাবে। এখানের যে কমিটির মেম্বার পুরোহিতরা এতটাই ভালো আর এতটাই কোঅপারেটিভ যে গিয়ে খুবই ভালো লাগে। পূজার সমস্ত আয়োজন মন্দিরে করা আছে। তাছাড়া আপনারা যদি ভোগ দিতে চান তো ভোগেরও প্রচুর মানে আয়োজন করা আছে। দেখুন এখানে মানুষরা কিভাবে কাপড় বেঁধে রেখেছে, রুমাল, কাপড়, মালা, যাই আপনাদের ওখানে সামনেই পাওয়া যায় দোকানগুলোতে, কিন্তু আপনাদের যদি বাড়ির থেকেও আপনারা নিয়ে যান, দেখুন কেউ ফুলন গামোচাও দিয়েছে। তো যার যেটা ইচ্ছা ওটা আপনারা এখানে বেঁধে দিতে পারেন। আর বাঁধার সময় আপনারা যেটাই মনস্কামনা করবেন সেটাই পূরণ হবে। তো খুবই জাগ্রত মন্দির। এখানে এসে পাঠশালাতে আসার পর এই মন্দিরে মানে আসতে পেরে আর এই মন্দিরে পুজো দিতে পেরে আমরা নিজেকে খুবই সৌভাগ্য মনে করি। আর আজকে একটা শুভ দিন, নিশানের জন্মদিন। আর এই নিশানের জন্মদিনের দিন আমরা এরকম একটা মন্দিরে গিয়ে পুজো করেছি, তো আমাদের খুবই ভালো লেগেছে। দেখুন এখানে আয়তারা বসে বসে কী সুন্দর গল্প করছে আর প্রসাদ খাচ্ছে। আজকাল এই পরিবেশগুলো সেভাবে দেখাই যায় না। তো ওদের কথাগুলো শুনে এত মজা লাগে, ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করছে, কত রকমের কথা বলছে। তো এটা হচ্ছে মন্দিরের মেইন যেটা পুজোর জায়গা। তো ভালো লাগে, খুবই ভালো লাগে। এরকম পরিবেশে আসতে পারলে নিজের মনটা সত্যিই খুবই ভালো লাগে। আর আমাদের বার্থডে বয় তো খুবই হ্যাপি। দেখুন বার্থডে বয় সারা মন্দিরে প্রচুর দৌড়িয়ে টড়িয়ে মানে এরকম খোলামেলা পেয়েও মানে খুবই হ্যাপি। ও ইচ্ছা মতন দৌড়িয়েছে। আর দেখুন ওরা নাম গাচ্ছে, সব আইতারা মিলে নাম গাচ্ছে। তো ওই নামগুলো শুনতে খুবই ভালো লাগে। আজকাল এত ব্যস্ততা সবার জীবনে যে আমাদের সেভাবে নামঘরে যাওয়াও হয় না আর শোনাও হয় না, কিন্তু ভাদ্র মাসে আসামে আমাদের নামঘরে এই নামগুলো শুনতে খুবই ভালো লাগে। ভাদ্র মাসে প্রত্যেকটা দিন নামঘরে নাম হয় আর খুবই ভালো লাগে নামগুলো শুনতে। আর নামের শেষে যে প্রসাদ দেওয়া হয়, প্রসাদগুলো খুবই টেস্টি হয়। তো এই পরিবেশটা দেখতে পেয়ে, এই পরিবেশে যেতে পেরে খুবই ভালো লাগছে, নিজের খুবই আনন্দ মনে হচ্ছে। আর নিশানও এত সব মানুষের আশীর্বাদ পেল, এটা ভেবেই খুশি। দেখুন নিশানকে ওর অফিসের সবাই মিলে গিফট দিয়েছে আর ও প্রচণ্ড হ্যাপি যে ওকে সবাই খেলার জন্য ক্যারাম বোর্ড দিয়েছে, ওর ওয়ান অফ দ্য ফেভারিট গেম। আর ব্যাডমিন্টনের সেটও একটা পেয়েছে। আর এ হচ্ছে ওর অফিসের সব কালিগসদের সাথে। আর খাওয়া দাওয়া হয়েছে, মন্দিরের থেকে আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া, ওরাই রান্নাবান্না করেছে। তো আজকে বার্থডে বয় ওর ফ্রেন্ডসদের সাথে বসেছে, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর দেখুন আমাদের পুজো শেষ হয়ে এখন আমরা বাড়িতে ফিরছি। তো আজকের পুজোটা আমাদের খুবই ভালো হলো। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমাকে ফলো করবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন যাওয়ার সময় রাস্তায় একটা আমাদের ট্রেন গাড়িও দেখা হয়ে গেল। একটা খুবই ভালো লাগে এখানে যে রাস্তার যে ট্রেনের লাইনগুলো থাকে না, ওখানে এরকম দাঁড়িয়ে পড়তে হয় আর ওয়েট করতে হয় ট্রেন যাবে। তো ছোটোবেলা খুবই মজা পেতাম, তো তাই উঠালাম। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।